অনেক দিন আগের কথা। সীতাপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে মাধবচন্দ্র নামে এক ব্যবসায়ী থাকত। মাধবচন্দ্র ধানের ব্যবসা করত। কিছু সময় বাদ তার ব্যবসা খুব খারাপ চলতে লাগলো। তাই সে টাকা রোজগারের জন্য শহরে যাবে বলে ঠিক করে। ওর কাছে বেশি টাকা ও কোনো মূল্যবান জিনিস অবশিষ্ট ছিল না। ওর কাছে শুধু একটা লোহার দাঁড়িপাল্লা অবশিষ্ট ছিল। ও ওই দাঁড়িপাল্লাটি গ্রামের স্বর্ণকারের কাছে বন্ধক রেখে দেয়, আর তার পরিবর্তে কিছু টাকা নিয়ে নেয়। মাধবচন্দ্র স্বর্ণকারকে বলে, আমি শহর থেকে ফিরে এসে তোমার টাকা ফিরিয়ে দেব আর আমার দাড়িপাল্লাটি নিয়ে যাব। এই বলে মাধবচন্দ্র ওখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক মাস পর ও শহর থেকে টাকা কামিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে মাধবচন্দ্র সর্বপ্রথম স্বর্ণকারের ঘরে যায় আর স্বর্ণকারকে টাকা ফিরিয়ে দেয় আর তার দাড়িপাল্লাটি ফেরত চায়। তখন স্বর্ণকার ওকে বলে, আরে মাধবচন্দ্র, তোমার দাড়িপাল্লা তো ইঁদুরে খেয়ে নিয়েছে। আমার কাছে তোমার দাড়িপাল্লা নেই। মাধবচন্দ্র বুঝে যায় যে স্বর্ণকারের নিয়ত খারাপ হয়ে গেছে। ও দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে চায় না। তখন মাধবচন্দ্রের মাথায় এক বুদ্ধি আসে। ও স্বর্ণকারকে বলে, আচ্ছা ঠিক আছে, যদি দাড়িপাল্লাটি ইঁদুরে খেয়ে ফেলে এতে তোমার কোনো দোষ নেই, সব দোষই ইঁদুরের। এই বলে মাধবচন্দ্র ওখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পর মাধব তার স্বর্ণকারের কাছে আবার আসে আর বলে, বন্ধু, আমি নদীতে চান করতে যাচ্ছি, তুমি তোমার ছেলেকেও আমার সঙ্গে পাঠিয়ে দাও। ও আমার সঙ্গে নদীতে চান করে আসবে। স্বর্ণকার মাধবচন্দ্রের ব্যবহারে খুব খুশি ছিল। তাই সে তার ছেলেকে তার সঙ্গে পাঠিয়ে দেয়। মাধবচন্দ্র স্বর্ণকারের ছেলেকে নদী থেকে একটু দূরে এক গুহায় নিয়ে গিয়ে বন্দি করে দেয়। ও গুহার মুখে এক বড় পাথর রেখে দেয়, যাতে স্বর্ণকারের ছেলে পালাতে না পারে। মাধবচন্দ্র পুনরায় স্বর্ণকারের ঘরে যায়। ওকে একা দেখে স্বর্ণকার বলে, তুমি একা এলে, আমার ছেলে কোথায়? ক্ষমা করো বন্ধু, যখন আমরা নদীর পাড়ে পৌঁছাই তখন এক চিল এসে তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে যায়। এটি শোনার পর স্বর্ণকার অবাক হয়ে যায় আর সে মাধবচন্দ্রকে বলে, এটা কি করে সম্ভব? চিল এত বড় বাচ্চাকে কি করে উঠিয়ে নিয়ে যেতে পারে? যেমন করে ইঁদুর লোহার দাঁড়িপাল্লা খেতে পারে, তেমনি চিলও বাচ্চাকে উঠিয়ে নিয়ে যেতে পারে। স্বর্ণকার তার নিজের ভুল বুঝতে পারে আর লজ্জায় তার মাথা হেঁট হয়ে যায়। সে মাধবচন্দ্রের দাড়িপাল্লা ফিরিয়ে দেয় আর মাধবচন্দ্র তার ছেলেকে ফিরিয়ে দেয়।